বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী মীর মোশাররফ হোসেন, বিষাদ সিন্ধু, জীবন ও মৃত্যু, উত্তম পুরুষ, তার এই কালোজি উপন্যাস আর কাব্যগ্রন্থগুলো আজও পাঠকের হৃদয়ের উজ্জ্বল আলো ছড়ায়। সাহিত্যিকের এই বাতিঘরের স্মৃতি ধরে রাখতে রাজবাড়ির বালিয়াকান্দিতে নির্মাণ করা হয় মীর মোশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স। তবে বর্তমানে এই স্মৃতিকেন্দ্রটি যত্ন অবহেলায় হারিয়ে ধ্বংসের পথে। 2001 সালে পদমদী গ্রামে 1 একর 84% জমির উপর নির্মাণ করা এই কেন্দ্রটিতে রয়েছে সমাধিসৌধ, গ্রন্থাগার, পাঠকক্ষ ও সংগ্রহশালা সহ 15টি কক্ষ। তবে জনবল সংকট ও সংস্কারের অভাবে অধিকাংশ কক্ষই বন্ধ থাকে। একসময় দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী আকৃষ্ট করলেও এখন এই স্মৃতিকেন্দ্রটি প্রায় শূন্যের কোঠায় নেমেছে। নেই পর্যাপ্ত বসার জায়গা, এমনকি রাতের আলোর সুব্যবস্থাও নেই। রয়েছে বিশুদ্ধ পানির সংকটও। এখানে মানুষ আসে না, এখানে অনেক সমস্যা আছে। এখানে যেমন বিদ্যুতের সমস্যা, গরম, প্রচুর গরম, পরিষ্কার পরিচ্ছন্নতা না। এইখানে এই জন্য এখানে অনেক মানুষ আসে, আগের মতো আর আসে না। আগে আসতো, আগে প্রায় সময় সবসময় মানুষজন থাকতো, মানুষজন আড্ডা দিত, কিন্তু এখন আর আগের মতো মানুষজন আসে না। এখানে কিছু বলছিলাম যে এখানে একটা কমপ্লেক্স আছে, এখানে আমাদের মীর মোশাররফ হোসেনের কবর আছে। এগুলো তো এই এলাকার লোকই হয়তো জানে না, এরকমের একটা অবস্থা। বসার জায়গা, বেঞ্চ টেন্স একটু লাগানো থাকতো, বসার জায়গা, বিকেলে বেলা লোকজন এসে বসে বসে সময় ব্যয় করতে পারতো, কথাবার্তা বলতে পারতো। এরকম হলে ভালো হয়। সংস্কারের প্রয়োজন। মীর মোশাররফ হোসেন কমপ্লেক্সটা সংস্কারের অভাবে ধ্বংস স্তূপের মতো পড়ে আছে। স্মৃতিকেন্দ্রের বিভিন্ন স্থানে পলিস্টার খসে পড়ছে, ছাদ থেকে পানি চুয়ে পড়ছে। অযত্ন ও অবহেলার কারণে ধ্বংসের পথে রয়েছে এই কেন্দ্র। জনবল সংকট সহ অন্যান্য সমস্যার কথাও স্বীকার করলেন প্রতিষ্ঠানটির দায়িত্বরত নিম্নমান সহকারী জাহেদুল ইসলাম উজ্জ্বল। বেশ কিছু সংকটগুলো হচ্ছে আমাদের প্রথম সংকট জনবল, নিরাপত্তা পরি এবং ক্লিনার, এবং এখানে ভবনগুলো যে বৃষ্টি হইলে একটু পানি আটকে যায়। তারপরে হচ্ছে আমাদের এই যে বাউন্ডারি, চারপাশে বাউন্ডারিগুলো তো পুরো বাউন্ডারি দেওয়ালটা, অর্থাৎ 1 একর 84% জায়গায় পুরোটাই বাউন্ডারি দিয়ে ঘেরা। এই বাউন্ডারিটাকে আমরা একটু সংস্কার এবং মেরামত করতে পারলে জিনিসটা আরো অনেক সুন্দর থাকে। যত দ্রুত সম্ভব স্মৃতিকেন্দ্রটি পরিদর্শন করে সংস্কারের জন্য বাংলা একাডেমির কাছে চিঠি প্রেরণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। মীর মোশাররফ স্মৃতি কমপ্লেক্স বালিয়াকান্দির বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার বালিয়াকান্দিকে বলবো যে সে যেন প্র্যাকটিক্যালি জায়গাটি ভিজিট করে সেখানে কি কি করা যেতে পারে সে বিষয়ে আমাদের কাছে প্রস্তাবনা পাঠায়। তার কাছ থেকে প্রস্তাবনা প্রাপ্তির পর আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠাবো। মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যে সত্যনিষ্ঠ চরিত্রচিত্র, নৈতিক মূল্যবোধ ও সমাজবিজ্ঞান ভিত্তিক গল্পের জন্য সমাদৃত। সাহিত্যের অমর কথাশিল্পী মীর মোশাররফ হোসেনের এই স্মৃতিটির যথাযথ সংস্কার করলে আজীবন জীবন্ত থাকবে তার সাহিত্যিক কীর্তি।